নাচের গায়ে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাত মাওলা কাউকে রাখো পাস্তগলায় মাওলা মনে করছে মাওলার জিকির করলে মনে হয় প্রেম হয়ে গেছে মনে করছে জিকির করলে মনে হয় এসকটা ভাল মারে এ মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিকির করলে ইসলাম কায়েম হবে বলেন নাই শুধুমাত্র মানুষকে তালিম দিলে ইসলাম কায়েম হয় না শুধুমাত্র জিকির করলে ইসলাম কায়েম হয় না শুধুমাত্র নামাজ পড়লে ইসলাম কায়েম হয় না শুধুমাত্র যাকাত দিলে ইসলাম কায়েম হয় না কালেমা নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি যখন যেখানে যেটা দরকার যদি মাঝে মাঝে সালাম দেওয়া দরকার হয় দিবা মাঝে মাঝে পিটান দেওয়া দরকার হলেও দিবা সব কিছুর নাম ইসলাম মালিককে সাক্ষী রেখে জানাইতে চাই আল্লাহ কাজিয়াতুলের মানুষরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি রাসূলের উপরে আঘাত দেয় ফ্রান্সে হোক দিল্লিতে হোক আমেরিকায় হোক ইংল্যান্ডে হোক আফ্রিকার জঙ্গলেও যদি রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে কাজিয়াতুলের যুব সমাজরা এখনো মারা যায় নাই রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে ঠিক কিনা বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা মোহাম্মদ হামিদ হামদে খুদা বস खुदा मद है आफरी मुस्तफा बस जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है रिसालत मुस्तफा की আল্লাহ পাক রব্বুল আলামিন বসে রান্না করি কত পুরুষ আছে ঘরে রান্নার কাজ করে আমি কামাই করব তুমি রান্না বাস এতদিন তুমি খাওয়াইছো এখন আমি খাওয়াবো আমরা নারী আমরা সব পারি আছে না নাই এর মধ্যে শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা ঠিক কিনা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে সোনার চুড়ি বিলুফি তার করি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা সোহেল রানা আসেন কে গাত তুলেন রাসূল কি বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করে কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আখলাকটা কি একটু আমাদেরকে বলেন যে রাসূলের আখলাকটা কেমন কি রকম আমাদেরকে একটু বর্ণনা করে শোনান আল্লাহর হাবিবের বিবি আম্মা জান আয়েশা বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো না কি সাহাবা একরাম বলে জি আমরা কোরআন পড়ি আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুল কুরআন রাসূলের আখলাক যেটা
আল্লাহ পাকের কোরআনও সেটা। আল্লাহর কোরআন যেটা, রাসূলের আখলাক সেটা। কেউ যদি কোরআন মানে অটোমেটিক রাসূলের আদর্শ মানা হয়ে যাবে। কেউ যদি রাসূলের আদর্শ মানে অটোমেটিক আল্লাহর কালাম মানা হয়ে যাবে। কত বড় আখলাক! আমার নেতার ব্যাপারে এই সার্টিফিকেট কি আল্লাহ দিয়েছেন? হ্যাঁ, আপনার পীরের ব্যাপারে দিয়েছেন? আপনি যেই নেতার স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দেই না আমরা? এমনি দিই আর কি, দেওয়া লাগে তাই দিই। এটা রাজনীতি স্লোগান তো। মনে মনে রাখবেন অন্যটা যে দুরু। আমাদের দেশে কিছু ইসলাম আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ সামনে দিয়ে গেলে কয় না কেন? এটা হলো রাজনীতির সাথে দিলাম আর কি। চেয়ারম্যান সব খুশি থাকবে, আদামান নেতা একটু খুশি থাকবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে নির্বাচনে দাঁড়াইছে আমাদের কাকা, আলহামদুলিল্লাহ। এমন মানুষে সালাম দিলে ওইটা খাওয়া লাগবে না, সামনেও দিবেন পিছনেও দিবেন, ঠিক না? এখন দেখেন, যারা নিয়ে স্লোগান দিচ্ছেন চরিত্রটা ফুলের মতো, এই দেশে ভালো আছে খারাপও, নেতাদের ভিতরে কিছু ভালো আছে খারাপও আছে, সব মিলে মিশে। তবে ভালোর ব্যাপারে যদি দেন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে আপত্তি নেই। মাগার যেটা খারাপ, চোর, কম্বল চোর, এটার ব্যাপারেও যদি দেন, সে চিন্তা করবে কি রে, এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয়, তাহলে ভালো হওয়া দরকার কি? যেমন আছি তেমনই থাকি, ঠিক না? এজন্য এই সমস্ত স্লোগান এখন বাদ। এখন থেকে স্লোগান হবে বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। এটা ভুল হয়েছে, ফুলের চেয়েও পবিত্র। আবার বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এটা হলো আমার বিশ্ব নবীর জন্য। আর এমনি যদি ভালো নেতা হয়, তাহলে তার স্লোগান হবে ফুলের মতো পবিত্র। এটা দেন, সমস্যা নেই, দিবেন আর কি। চাটা খাওয়া লাগে না, মাঝে মাঝে বিস্কুট লাগে, চা লাগে, পান লাগে, এই টাকা পাইবেন কই? দিলেন আর কি, খাইলেন আর কি। খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, তবে উপরে যা দেন ভিতরে রাখবেন মোহাম্মদের চরিত্রের চাইতে ভালো চরিত্র আর কেউ নাই। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, রাসূলের আখলাক এটাই হলো কোরআন। এটা যে মানবে সে কোরআন মানবে, এটা যে মানবে না সে কোরআন মানবে। এখন কেউ যদি আমার রাসূলকে নিয়ে আঘাত দেয়, তার ইজ্জতের উপরে অথবা তার চরিত্রের উপরে যদি কেউ বিন্দু পরিমাণে আঘাত দেওয়ার চেষ্টা করে, আপনি যদি মুসলমান হন, আপনার দিলে কি আঘাত লাগবে না লাগবে না? যদি না লাগে বুঝতে হবে আপনি নাস্তিক। জোরে বলেন, যদি না লাগে বুঝতে হবে মুসলমান দাবি করেন বটে, আপনি মুনাফিক, ঠিক কিনা? মুসলমান ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলায়, ব্যাং প্রস্রাব করছে, জিজ্ঞাসা করা হয়েছে তুই মুতলি কেন? ব্যাং জবাব দেয়, এই জামানার সব ইব্রাহিমের শত্রু, আমি একটু প্রস্রাব করে জানান দিলাম আল্লাহ, আমি একা ব্যাং আপনার হাবিবের পক্ষে দাঁড়াই গেছি। আমরাও ঠিক এইভাবে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে আঘাত দিয়ে যখন ফ্রান্সে আমার নবীর ব্যঙ্গাত্মক ছবি আঁকে, মুসলমান আপনি মনে করেছেন দরকার কি ওখানের মানুষ দেখুক? না, আপনার মতো আমার মতো মানুষ আল্লাহর নবীর পক্ষে দাঁড়ালেও নবীর সম্মান কমবে না, বাড়বে না। আমরা কেন দেই? আমার স্বার্থের জন্য। আমি আমার মালিককে সাক্ষী রেখে জানাইতে চাই, আল্লাহ, কাজিয়াতুলের মানুষরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি রাসূলের উপরে আঘাত দেয়, ফ্রান্সে হোক, দিল্লিতে হোক, আমেরিকায় হোক, ইংল্যান্ডে হোক, আফ্রিকার জঙ্গলেও যদি রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে, কাজিয়াতুলের যুব সমাজরা এখনো মারা যায় নাই, রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন,
নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। রাসূলকে যদি গালি দেয় দিলে আঘাত লাগার কথা না, কথা না। আল্লাহ পাক বলে এই নবীকে আখলাক দান করলাম, এটা এমন একটা আখলাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান ডাক দিয়া বলে কানা খুলুকুল কুরআন। এ সাহাবায়ে کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যা ওটাই রাসূলের আখলাক, রাসূলের আখলাক যা ওটাই আল্লাহর কোরআন। দুনিয়ার জমিনে কেউ যদি উম্মতে মুহাম্মাদি নিজেদেরকে দাবি করো, অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলের আখলাক মানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। এ আমার উম্মতের দল, দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দা যদি আমার উম্মত দাবি করে, তার জবানের ভিতরে অবশ্যই দাঁড়িয়ে থাকার কথা না, কথা না। এত নিজের মোহাম্মত, এত নবীর প্রতি প্রেম, এরপরেও জবানে দাঁড়িয়ে নাই। রাসূল বলেন কোন বান্দা যদি দাড়ির ভিতরে আঘাত দেয়, সে আমার কলিজায় ডাইরেক্ট তীর নিক্ষেপ করে দিল। এ মুসলমান, আবু জাহেল যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করছে, এখন এই জামানায় আবু জাহেল নাই, উতবাও নাই, সাইবাও নাই, মাগার আপনি মুসলমান হয়ে উম্মত দাবি কইরা রাসূলকে দূর থেকে ১৫০০ বছর পরে বাংলার জমিনে থাইকা ওই রওজা মুবারকে তীর মারেন। দাড়িতে আঘাত দেওয়ার মাধ্যমে রাসূলের কলিজায় তীর লেগে যায়। রাসূল বলে ততক্ষণ মুমিন না যতক্ষণ তার দাড়ি উঠবে না, ততক্ষণ মুমিন না যতক্ষণ যে সালাম দিবে না, ততক্ষণ মুমিন না যতক্ষণ আমার আখলাক তার ভিতরে ঢুকবে না, ততক্ষণ মুমিন না যতক্ষণ আমার আদত তার ভিতরে ঢুকবে না, ততক্ষণ মুমিন না যতক্ষণ আমি নবী তার বাবা, তার মা, তার নেতার চাইতে বেশি পছন্দের হতে পারবো না। এ মুসলমান, তার মানে বোঝা গেল রাসূলের আখলাক দিলের ভিতরে ঢুকাইলে রাসূলের উম্মত হওয়া যায়। উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না, আখলাক ওয়ালা দাবি করলে আখলাক ওয়ালা হওয়া যায় না। আপনার দিলে যদি মুহাম্মদের প্রেম বিদ্যমান থাকে, অবশ্যই সেই প্রেমের ফল আপনার শরীরের ভিতরে দেখা যাবে, ঠিক কিনা? দাড়ি না রাখলে কি ঈমান ঠিক আছে? পর্দা না করলে কি ঈমান ঠিক আছে? আছে না নাই? বাবার দরবারে যায়, পর্দা নাই, নারী পুরুষ মেলামেশা, অবাধ যৌনাচার, মেলামেশা, নাচানাচি করে। আবার কামগো উপরের পর্দা না থাকলেও ভিতরের পর্দা ঠিক আছে না নাই? জোরে বলে নাচে আর গায়ে মাওলা তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাত মাওলা, কাউকে রাখো পাস্তগলায় মাওলা। মনে করছে মাওলার জিকির করলে মনে হয় প্রেম হয়ে গেছে, মনে করছে জিকির করলে মনে হয় এসকোটা ফাল মারে। এ মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিকির করলে ইসলাম কায়েম হবে বলেন নাই। শুধুমাত্র মানুষকে তালিম দিলে ইসলাম কায়েম হয় না, শুধুমাত্র জিকির করলে ইসলাম কায়েম হয় না, শুধুমাত্র নামাজ পড়লে ইসলাম কায়েম হয় না, শুধুমাত্র যাকাত দিলে ইসলাম কায়েম হয় না। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি যখন যেখানে যেটা দরকার, যদি মাঝে মাঝে সালাম দেওয়া দরকার হয় দিবা, মাঝে মাঝে পিটান দেওয়া দরকার হলেও দিবা। সব কিছুর নাম ইসলাম। এ মুসলমান, ইসলাম
ইসলামের ভিতরে আদর্শ আছে, ইসলামের ভিতরে আখলাক আছে, ইসলামের ভিতরে ইবাদত আছে, ইসলামের ভিতরে জিকির আছে, ইসলামের ভিতরে তালিম আছে, তরবিয়ত আছে, আবার সময় অনুযায়ী জিহাদও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, এই কেউ যদি দিলের ভিতরে প্রেম রাখে, কেউ যদি দিলের ভিতরে মহব্বত রাখে, অবশ্যই ওইটা বাহিরে প্রকাশ পাওয়া দরকার। মাঝে মাঝে পোশাকের অনেক দাম, এই কারণে রব্বুল আলামিন বলে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এ মুসলমান, পোশাকের অনেক দাম আছে। এখানে যদি কোনো পুলিশ চলে আসে ড্রেস মেস পরে সবাই ডরায় যাবে, কেন আসছে? আর কোন পুলিশ যদি ড্রেস ছাড়া আসে, দেখবেন চিনেই না, দামও দিবে না, ধাক্কা দিয়ে চলে যাবে। যতক্ষণ ড্রেস গায়ে ততক্ষণ দাম আছে। এই উম্মতে মুহাম্মাদির যতক্ষণ আখলাকের সুন্নতের ড্রেস গায়ে আছে, ততক্ষণও মালিকের কাছে দাম থাকবে। কবরে যাওয়ার পর ফেরেশতারা যদি বলে, আল্লাহ এই লোকটার সঙ্গে বুশের চেহারার লগে মিল আছে, বুশেরও দাড়ি নাই, তোমারও দাড়ি নাই, আল্লাহ কবে যা, যার সঙ্গে যার মিল তার সঙ্গে তারে হাসর দিয়া দে। আর চেহারা যদি মিল থাকে, মুহাম্মদুর রাসূলের মতো সুন্দর দাড়ি, তাই মানে বুঝেন না রবীন্দ্রনাথ জান্নাতি? আর দাড়ি তো আমাদের চাইতে বড়। ঈমান থাকা দরকার, ঈমানের পাশাপাশি আমল থাকা দরকার। এ মুসলমান, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তিন জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। আবু তালেবের তাসদীক বিল জিনান ছিল, মাগর ইকরার ছিল না। মরণের আগে বারবার যখন মরণ বরণ করবে, এই সময় কষ্ট হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা একবার জবান দিয়া উচ্চারণ করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলে দেন, সুপারিশ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, চাচা যান জবান দিয়ে একবার উচ্চারণ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বিশ্বাস করেন? আবু তালেব বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার প্রতি কোনো সন্দেহ নাই, তুমি সত্য নবী, বিশ্বের সেরা নবী। এই ব্যাপারে আমি চাচার কোনো সন্দেহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, যদি সন্দেহ না থাকে একবার জবান দিয়া বলে দেন, আমি আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব বলে, না মুহাম্মদ, দল একটা মানি, দল বলবে আমি গাদ্দার। মুহাম্মদ বলে, এই গাদ্দারের চিন্তা বাদ দেন, আমি কাউরেই বলবো না, আমি জানবো আর আল্লাহ জানবে। এত কষ্ট করার পর আবু তালেব শুনে নাই। মানুষের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত করতো আবু তালেব, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি হেফাজত করেছেন। এত কিছু করার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন জাহান্নামী? বলে সব কিছু মানলো, মাগার স্বীকার করলো না। আমরাও তো বিশ্বাস করি আল্লাহ এক, আমরাও তো বিশ্বাস করি রাসূল এক, মাগার স্বীকার করতে নারাজ। কেন? বলে হুজুররা যে ভালো এটা বিশ্বাস করে। বলে হ্যাঁ করি। কথা হলো তার কাছে যাও না কেন? হুজুরের কাছে গেলে টাকা পাওয়া যায় না, হুজুরের কাছে গেলে মাল পাওয়া যায় না। এই মুসলমান বেঈমানেরাও একই কথা বলছে, মুহাম্মদের কাছে গেলে ক্ষমতা নাই, টাকা নাই, যার কারণে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। আবু জাহেলের ১৫০০ বছর আগে কাফের মুশরিকদের যেই জবানের কথা ছিল, আজকে ১৫০০ বছর পরে তুমি মুসলমান হয়ে একই কথা বললা। তোমার ভিতরে আবু জাহেলের ভিতরে কোনো পার্থক্য নাই। সব জায়গায় ভাইরা আমার, রাসূলের আখলাক যদি কেউ মানে, স্বীকারোক্তি দেওয়া লাগবে, ইকরার বিল লিসান। ৩ নম্বর হইল আমল বিল আরকান। রাসূল বলেন, এটা যদি ভিতরে থাকে উপরে প্রকাশ পাবে। তুমি যদি ইমানদার হও, তোমার জবানে থাকবে আল্লাহর রাসূল, আল্লাহর জিকির। তুমি যদি মুমিন হও, তোমার মাথায় থাকবে রাসূলের সুন্নতি পাগড়ি। তুমি মুমিন হলে তোমার গায়ে রাসূলের সুন্নতি জামা থাকবে। এ মুসলমান, সারা দুনিয়ার বুকে মুসলমানরা মার খাওয়ার পিছনে এটা একটা কারণ। আমরা প্রত্যেকটা মুসলমান আজকে রাসূলের সুন্নত ছেড়ে দিয়েছি, যার কারণে সব জায়গায় মুসলমান নির্যাতিত আর মাজলুম, ঠিক কিনা? এটা তো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মুসলমানরা জায়গায় জায়গায় মার খাবে, বিভক্ত হয়ে যাবে। ৭৩টা দলের ভিতরে একটা মোটামুটি ভালো থাকবে, ঠিক না? এতগুলো দল যদি ভালো থাকে, বাকিগুলো সব যদি খারাপ হয়, জাহান্নামী হয়, তাহলে ভালো কোনটা বুঝবেন কেমনে? আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা হলো ১ নম্বর, ঠিক কিনা? সব মুসলমান অধিকাংশ জায়গায় মার খায়, আঘাতপ্রাপ্ত হইতেছে। আমাদের কিয়ামতের ঘনায় আসার বেশি সময় নাই। রাসূল সত্য নবী বিদায়, রাসূল যা যা বলে গেছেন অক্ষরে অক্ষরে সেটা আজকে আমাদের সমাজে আমাদের চোখের সামনে বিদ্যমান, ঠিক কিনা জোরে বলেন? সব জায়গায় কি হালত?
আল্লাহ পাক রব্বুল আলামিনের আখলাক থেকে দূরে সরানোওয়ালা মুসলমানের কপালে দুর্ভোগ থাকবে, এটাই স্বাভাবিক। মুসলমান আল্লাহ পাক নবীকে দামি নবী বানাইছেন, কম দামি না। আর কত বললে বুঝবেন? কাফের বেঈমানরা রাসূলকে আখলাক দেখে বিশ্বাস করে ঈমানদার হয়ে গেছে। এ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু কাফের না, জঙ্গলার হরিণ পর্যন্ত কাঁদে, গাছ পর্যন্ত কাঁদে, সূর্য পর্যন্ত আলো দেয়। আসমানের সূর্যটা রাসূলের জন্য বিপরীত মুখে চলে যায়, চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, মাটির হাতের মুঠা থেকে জবান খুলে যায়। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ কোন নবীকে আল্লাহ পাক এই মুজিজা দেন নাই, ঠিক কিনা? এখন তো যুবকেরা রাসূলের আখলাক মানবে তো দূরের কথা, আরে মাইয়া গো আখলাক মাইনেই তো কুলবায় না। লেডিসের আখলাক মানে এখন লেডিস পড়তো আগে যেই জামা, এখন সে যুবক ওই জামা পরে। লেডিস যেমন চুল রাখে সেও তেমন চুল রাখে। মেয়েরা এখন রাখে ছোট করে চুল, পুরুষ রাখে বড় করে চুল। রাসূল বলেন কিয়ামতের আলামত, ঠিক কিনা? আগে মেয়েরা দুল পড়তো কানে, এখন পরে ছেলেরা। আছে না নাই? টাকনুর নিচে কাপড় যাওয়া হারাম রাসূল বলেন। এরপরও নারীরা এখন টাকনুর উপরে উঠাই দিয়েছে। রাসূলের হাদিস তো মানতে হইব, আমরা কি করতাম? তোমরা মানো না তো কি করবে? নাউজুবিল্লাহ। প্রত্যেকটা দ্বারা দেখেন সবগুলো টাকনুর নিচে প্যান্ট বলছে যে আমি তো উঁচা থাকবো। এমন জিন্সের প্যান্ট পরে চিপা, দাঁড়াইলে মনে হয় দুনলা বন্দুকের মতো বাস। সে বাস দেখছেন না, যেমন ওর প্যান্ট পা দুটো এরকম দেখা যায়। কিরে নামাজ পড়বি না? প্যান্টে একটু সমস্যা আছে, প্যান্টে একটু কি আছে, সমস্যা আছে। ওর নামাজের আগে প্যান্টের সমস্যা। ও চিন্তা করেন, ছোটবেলা ও প্যান্টে প্রস্রাব করছে, এখন 20 বছর বয়সে প্যান্টে প্রস্রাব করে। না সমস্যা কিসের প্যান্টে? তার মানে ও মইদা পানি নেয় নেই, ঠিক না? তা ওর কাছে শয়তান যাবে না তো যাবে কার কাছে? নাপাক মানুষের কাছে শয়তান যায় বেশি বেশি। কেউ যদি ঢিলা কলুক না নেয়, ওর কাছে তো শয়তান যাবেই, এটাই স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলেন? নারীরা চিন্তা করছে তোমরা যেহেতু এখন করো না, তা আমরাই করি, আমরা আমল করি, একটা সুন্নতের উপর আমল হইল না। তারা প্যান্ট উপর উঠাই দিছে, পুরুষরা নামায় দিছে, বাস খান্দা না খান্দা বরাবর শুরু। এরপরে নারীরা চিন্তা করে যেহেতু আগে পুরুষরা এতদিন আমাদেরকে পিছনে নিয়ে টানছে, আর কত আমরা তার পিছনে থাকবো, এখন আমরা তাদেরকে পিছনে নেবো। সেদিন দেখলাম মোটামুটি হুন্ডা চালাইতেছে একটা মেয়ে, পিছনে ছেলে একটা বসে পিক আপ দিতেছে, আর নারী হুন্ডা চালাইতেছে। সে কি বলবেন? আর সব জায়গায় তো নারী। আসমানে যান, তাকাইবেন উপরের দিকে, 20 তলা থেকে নারী একটা আপনার দিকে তাকায় রয়েছে। ডাইনে তাকাবেন নারী, বায়ে তাকাবেন নারী, সামনে নারী, পিছনে নারী, সব জায়গায় নারী। হাটে বাজারে, সংসদে, রাষ্ট্রে, কাস্টে, সব জায়গায় নারী। আমরা করব কি? চিন্তা করছি এখন ঘর জামাই হয়ে বসে থেকে শ্বশুর বাড়ি, ব্যাস, ঠিক কিনা জোরে বলেন? সব জায়গায় নারী, আমরা এখন শ্বশুর বাড়ি আছি। এখন এরা বাজার করে, আমরা ঘরে বসে বসে রান্না করি। কত পুরুষ আছে এখন ঘরে রান্নার কাজ করে। আমি কামাই করবো, তুমি রান্না, বাস। এতদিন তুমি খাওয়াইছো, এখন আমি খাওয়াবো। আমরা নারী, আমরা সব পারি। আছে না নাই? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলুফি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। সোহেল রানা আছেন কে? গাত তুলেন। নাম শুনল না, না কামে? সমাজের ভিতরে নারীরা পুরুষের ভাব, পুরুষেরা নারীর ভাব, কিয়ামতের আলামত, ঠিক কিনা জোরে বলেন? এটা হবে কি হবে না? হবে, হচ্ছে সমাজে। শুধু এগুলো না, এর চাইতেও বড় যে আলামতগুলো, ওগুলো আমাদের চোখের সামনে এখন প্রতীয়মান, ঠিক কিনা জোরে বলেন? না আমার এই কারণে আখলাকুন নবী ছাড়া উপায় নাই, ঠিক কিনা? ঘরে যান, রাসূলের আখলাক মানেন, ঘর শান্তি। সংসদে যান, রাসূলের আখলাক মানেন, সংসদে শান্তি। এ মুসলমান, যে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মানবে, ওই জায়গাটা শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নবুয়তের মুজিজার নবুয়তি বানাই নবী বানাইছেন। যেখানেই যায়
রাসূল করিমের মুজিজা প্রকাশ পায়, সাধারণ কোন নবী না। যত আদম থেকে নিয়ে শুরু শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জিন্দেগিতে আসছে, সব নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলে, আনা নবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি হলাম দুনিয়ার শুরু নবী, আমি হলাম শেষ নবী। ওই নবীর উপরে আঙ্গুল তোলা এটা খারাপ বিষয়। রসুল শুরু, রসুল শেষ। রসুলকে আল্লাহ পাক বলে, আমি সব সৃষ্টি জগৎ বানাইলাম আদেশ দিয়া, আর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমার কুদরতের হাত দিয়া তোমারে বানাইলাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে এসে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, বাসায় গতকাল রাতে মা আমার উপরে অত্যাচার করে আমাকে আঘাত দিয়েছে। রাসূল ডাক দিয়া বলে, কেন মা আঘাত দিয়েছে? তুমি কি মায়ের জন্য বিচার দাও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, না হুজুর, আমি বলতেছি। বলে, কেন মারছে? বলে, গতকাল রাত্রিতে আপনার সঙ্গে বৈঠক থেকে উঠে বাসায় যেতে দেরি হয়ে গেছে, দরজা খুলে দেখে আমি গভীর রাত। চিন্তা করলো, মা জিজ্ঞাসা করলো কোথায় ছিল? আমি বললাম রাসূলের দরবারে ছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মা রেগে মুগে ফায়ার, আমাকে লাঠি দিয়া আঘাত দিয়া বারবার মারা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিচার নিয়ে আসলাম, দয়া করে আপনি আমার মার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তুমি কি তোমার মায়ের জন্য আমার কাছে বিচার নিয়ে আসছো নাকি? তোমার মা কাফের হইতে পারে, ইহুদি হইতে পারে, মাগার মায়ের নামে বিচার কোনোদিন রাসূলের কাছে সহ্য করা হবে না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিচার দেই না পয়গম্বর, বিচার দেই না কেন বলি জানেন নাকি? হুজুর, আমি জানি আপনার মতো আখলাকওয়ালা নবী, আপনার মতো এমন একজন পয়গম্বর আমার মায়ের জন্য যদি দোয়া করে দেন, আল্লাহ আমার মাটাকে যেন একবার হেদায়েত দিয়া দেয়। আমার দৃঢ় বিশ্বাস আপনি নবীর দোয়া করার সাথে সাথে আমার মায়ের কলবটা পরিবর্তন হয়ে যেতে পারে। প্রতিনিয়ত আমাকে আঘাত দেয়, যার কারণে দুঃখের সঙ্গে বিচার দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা, ঠিক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তুলে দুহাত, আসমানের দিকে দুহাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ, আবু হুরায়রার মা যে আবু হুরায়রাকে বারবার আঘাত দেয়, মালিক গো, আবু হুরায়রার মাকে আমি রাসূল দোয়া করতেছি, তুমি তার দিলটা ঘুরায় দাও। আবু হুরায়রার মা এখন যেই পথে আছে, ইসলামের বিপরীতে আছে, তুমি মালিক যদি চাও, ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় হেদায়েত দেয়, ওয়া ইয়াদিল্লু বিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় পথ গোমরা বানায় দেয়। হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ পাক বলে, মই পয়গম্বর, আপনি যতই চেষ্টা করেন না কেন, কোন মানুষকে আপনি হেদায়েতের রাস্তা দেখাইতে পারবেন না, আপনি কেবল পথটা দেখাই দিতে পারবেন, আর বান্দাকে হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি মালিকের কুদরতের হাতে নিলাম। সুতরাং আপনি পারবেন না, আপনি কেবল দোয়া করতে পারবেন। যেখানে রাসূলের ব্যাপারে এই কথা, সেখানে কোন পীরের কি সামর্থ্য আছে নাকি আমাদেরকে জান্নাতে নেওয়ার? বলেন তো আছে? নাই। পীর তো দূরের কথা, কারোই নাই। যেখানে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে, রাসূল ডাক দিয়া বলে, মালিক তুমি একটু মেহেরবানি করে আবু হুরায়রার মায়ের দিলটাকে একটু ঘোরায় দাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আজকে আমার নবীর মুজিজা দেখব। রাসূল এখানে বসে বসে দোয়া করে, আমি দেখতে চাই আমার মায়ের দিলটা পরিবর্তন হয় কিনা। রাসূল দোয়া করতেছেন, আমি দৌড় মেরে ঘরে চলে যাই। আমি চিন্তা করছি, দেখবো আমার রাসূলের দোয়া কবুল হয় আগে না আমার যাওয়া হয় আগে। এইটা টেস্ট করার জন্য আবু হুরায়রা ঘরের ভিতরে দৌড় দেয়, দরজার ভিতরে টোকা দিয়ে বলে, মা দরজা খুলে। আবু হুরায়রার মা দরজাটা খুলে ডাক দিয়ে বলে, বাবা কই গেছিলা? হুজুরের কাছে গেছিলাম। কয়, বাবা রে, আমার দিলটা কেমন যেন মুহাম্মদের প্রতি দুর্বল হয়ে রয়েছে রে। এই সন্তান, দয়া করে আমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাও, আমি মুহাম্মদকে এক নজর দেখতে চাই। মুহাম্মদ হামেদে হামদে খোদা বস
खुदा मदह आफरी मुस्तफा बस जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है रिसालत मुस्तफा की। আল্লাহ পাক রব্বুল আলামিন অযথাই পয়গম্বরের প্রশংসা গায় নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মালিক ডাক দিয়া বলে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি একাই পয়গম্বরের প্রশংসা গাই না, আমার ফেরেশতারাও গায়, আমি আল্লাহও গাই। সুতরাং তোমরা যদি কেউ মুমিন হও, আমি আল্লাহ আদেশ করলাম প্রশংসা গীত যদি গাওয়া লাগে, স্লোগান যদি দেওয়া লাগে, ওই নবীর নামের স্লোগান তোমরা দিবা, ঠিক কিনা? ভাইরা আমার, আবু হুরায়রা যখন মায়ের অবস্থা দেখলো এমন, মায়ের দিলটা নরম নরম দেখে আবু হুরায়রা বলে কেন, কি হয়েছে? কেমন যেন দিলের এক কোণার ভিতরে অনুভব করতেছি মুহাম্মদ সত্য, মুহাম্মদ সত্য, মুহাম্মদ সত্য। সুবহানাল্লাহ। এদিক দিয়ে দোয়া করা, আবু হুরায়রা বলে আমি রাসূলকে দোয়ায় রেখে দৌড় মারলাম, ঘরে আসার আগে আগে দেখি রাসূল কারীমের দোয়া আল্লাহ কবুল করে নিছে। আমি আমার মাকে নিয়ে গেলাম পয়গম্বরের দুয়ারে, আল্লাহর হাবিবকে দেখে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলাম পয়গম্বর, আমাকে এতদিন পর্যন্ত আল্লাহ পাক হেদায়েত দেয় নাই রাসূল, আমি আমার সন্তানের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনাকে গালিগালাজ করেছি। পয়গম্বর, মালিকের কাছে ক্ষমা চান, আমার হাতটা একটু আপনার হাতের সঙ্গে মিলায়া আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটাই হলো রাসূলের মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল কোন নবীকে আপনাকে আমাকে দেন নাই, নবী পাগল না। আল্লাহ পাক বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, যারা আমার নবীর পাগল কয় তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর পাগল। রাসূল পাগল না। পাগল যদি হইতো এমন নিয়ামত কোনদিন রাসূলকে দেওয়া হইতো? ভাইরা আমার, এই কারণে যুবকরা আছেন, মুরব্বীরা আছেন, এতদিন পর্যন্ত রাসূলের আখলাক মানেন নাই, জমানে দাড়ি উঠাইতে পারেন নাই। রাসূল বলেন যতক্ষণ তোমার আখলাক আমার আখলাক মিল না হবে ততক্ষণ তুমি মুমিন না। আল্লাহ রাসূলের আখলাক ছিল কারো সঙ্গে দেখা হলে হাসি মুখে কথা বলা, আত-তাবাসসুমু বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। আল্লাহর হাবিব বলে টাকা পয়সা দিয়া সদকা করা দরকার নাই, পকেটে টাকা নাই, সদকা করতে চাও কেমনে করবা? আমি রাসূল তোমার জন্য পথ বাতলায় দিলাম, একটা মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলো, অবশ্যই সদকার সমান সওয়াব হয়ে যাবে। মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, এটা রাসূলের আখলাক, ঠিক না? আমরা তো কেউ সালাম দিলে আসসালামু আলাইকুম, হ্যাঁ ঠিক আছে বলেন, ভাব কারে কয়, ওরে বাপ রে বাপ, হাসি মুখ দিয়ে বেরোয় না, মনে হয় কুকুর পায়খানা করছে। সালাম দিলে আসসালামু আলাইকুম, হ্যাঁ ঠিক আছে, জবাব নেয় না, ভাব, অহংকার, এটা রাসূলের আখলাক না। রাসূল বলে কেউ যদি অহংকার মুক্ত হয় সে যেন আগে সালাম দেয়, আগে সালাম যে দেবে সে অহংকার মুক্ত, ঠিক কিনা? এই মুসলমান মানুষের সঙ্গে দেখা হইলে হাসি মুখে কথা বলা, হাসি মুখে দেখা করা। সদকা দেওয়ার সময় নাই, সদকা দেওয়ার সুযোগ নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বলে টাকা লাগে না মুসলমানের সওয়াব কামাইতে, ঈমান কামাইতে, আমল কামাইতে একটা মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলাটাই সদকার সওয়াব হয়ে যায়। এই কারণে হাসি মুখে কথা বলা যেহেতু সদকা, বস্তের সাথে দেখা হইলে হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ। আগে আগে সালাম দিব, পারবো না। এই মুসলমান আমাদের উস্তাদরা বলতেন, শুনতাম, কোন বান্দা যদি পয়গম্বরের সঙ্গে মোলাকাত করতে চায়, পয়গম্বরের সঙ্গে উত্তম মহব্বত রাখতে চায়, ব্যক্তিটা যেন বেশি বেশি দুরূদের আমল করে। কারণ প্রত্যেক সপ্তাহে একদিন আল্লাহর হাবিবের রওজায় বান্দার নাম ঠিকানা সহ আমলনামা সব পৌঁছায় দেওয়া হয়। কোন বান্দা কতবার কি করলো, দুরূদের আমল করলো, বাড়ি কই, নাম কি, ঠিকানা কি, বাবার নাম কি, সব জিনিসের একদম লিস্টি পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূল কারীমের রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহর হাবিব যতবার আপনার নাম দেখবে ততবার আপনার ব্যাপারে সুপারিশ করবে, আর যত সুপারিশ আগে করবে তত আগে জান্নাতি হয়ে যাবে, ঠিক কিনা? বেশি বেশি দুরূদ পড়া, যদি অল্প আমল
ছোট্ট দুরূদ না পড়ে বড় দুরূদ পড়তে যদি কষ্ট হয়, বড় দুরূদ পড়তে কষ্ট হলে দরকার নেই, ছোট্ট দুরূদ রাসূল শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রিবেলা শুয়ে শুয়ে ফেসবুকের আমল মোবাইলে করে যুবকেরা, দুরূদের আমল করার সুযোগ নাই, আসরা নাই। সারা রাত দবি চালায়, মোটামুটি ফজরের আগে 5 মিনিট আছে, এখন ঘুম দেয়। সারা রাত চালাইলো ঘুম আসে না, ফজরের 5 মিনিট আগে শয়তান কদস্ত পা টিপতেছি, ঘুমা। সকালে আবার কোচিং আছে না, ডেটিং আছে না, করা লাগবে না, ওটা ঘুমা নাই। আমরা ঘুমাইতেছেন মনে হইতেছে, সারা রাত আমল করছে ফেসবুকের, ফজরের সময় ঘুমায় গেছে। দুরুদের আমল পড়বে কি দূরের কথা, ফেসবুক চালান সমস্যা নাই, ইউটিউব চালান সমস্যা নাই, ওইটা রেখে ঘুমানোর আগে মিনিমাম 30-40 বার 100 বার পড়তে পড়তে ঘুমায় যান। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস, একদিন না একদিন রাসূলকে স্বপ্ন যুগে দেখা আল্লাহ দিয়ে দিবে। আর রাসূলকে যে স্বপ্ন যুগেও দেখবে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। এজন্য শুয়ে ফেসবুকের আমল করব নাকি দুরুদের আমল? কথা বলেন না কেন? ইনশাআল্লাহ যুবক ভাইরা পারবো তো ইনশাআল্লাহ।